অবশেষে চালু হলো বিকাশ থেকে নগদে বহুল কাঙ্ক্ষিত ফান্ড ট্রান্সফার। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে সরাসরি নগদে টাকা ট্রান্সফার করবেন। প্রথমেই আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ওপেন করুন। এখন থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিকাশ থেকে প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত অন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ফান্ড ট্রান্সফার করা যাবে। এর জন্য বিকাশ অ্যাপের মোর সার্ভিসেস অপশনে গিয়ে এনপিএসবি বাটনে ক্লিক করুন। প্রিয় ভিউয়ার্স, এখন থেকে শুধু নগদেই নয়, বিকাশ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করা যাবে। বিকাশ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার নিয়ে খুব শীঘ্রই নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে। তবে আজকে আমরা সরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করে দেখব। এখন এমএফএস অ্যাকাউন্ট মেনুতে ক্লিক করুন। প্রথমবার ব্যবহার করলে আপনাকে আপনার নগদ নম্বরটি অ্যাড করতে হবে। আর যারা আজই প্রথম বিকাশ থেকে নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করবেন, তাদের ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। স্টার্ট নাও বাটনে ক্লিক করে নির্দেশনা অনুসরণ করুন এবং মোবাইল ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলুন। ভেরিফিকেশন সফল হলে প্রসিড বাটনে ক্লিক করুন। এখন আপনার নগদ নম্বরটি লিখুন এবং ভবিষ্যতে সহজে ব্যবহার করার জন্য একটি নাম দিয়ে সেভ করুন। এরপরে প্রসিড বাটনে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখুন। ব্যাক টু হোম বাটনে ক্লিক করে আগের মেনুতে ফিরে আসুন। চাইলে এখান থেকেই সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে যেতে পারবেন। পুনরায় এমএফএস অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনার সেভ করা নম্বরটি দেখতে পাবেন। নম্বরটির উপর ক্লিক করে যে পরিমাণ টাকা পাঠাতে চান সেটি লিখুন। আমি 100 টাকা ট্রান্সফার করব। এর জন্য চার্জ লাগবে মাত্র 85 পয়সা, অর্থাৎ 1000 টাকা ট্রান্সফার করলে চার্জ হবে মাত্র 8 টাকা 50 পয়সা। এখন আপনার বিকাশ পিন দিয়ে ট্রান্সফারটি কনফার্ম করুন। এরপরে ট্যাপ করে ধরে রাখুন। দেখুন সাথে সাথেই মোবাইলে টাকা ট্রান্সফারের নোটিফিকেশন আসছে, অর্থাৎ সফলভাবে টাকা ট্রান্সফার হয়েছে। এছাড়াও নগদ অ্যাপ থেকেও টাকা ট্রান্সফারের হিস্ট্রি দেখতে পাবেন। দেখুন লেনদেন অপশনে গিয়ে 100 টাকা ট্রান্সফারের হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ব্যাংকিং সম্পর্কিত আপডেট তথ্য পেতে ব্যাংক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।